হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এখন আমি করব কাচাকুচি রান্না। আমি আগে তরকারিটা করে নিয়েছি, তরকারি করে নিয়ে এবার ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এবার এইদিকে আমি কাচাকুচি করব। বাসন ধোয়া আছে, সেইগুলো আমি সেই কাজগুলোই করব। তো চলো, এখন আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে যাব নিচে, তারপরে কাচাকুচি শুরু করব। দেখতেই পাচ্ছ এই জামা কাপড়গুলো আমি এখন কাচবো। তো চলো একে একে চেক করে নিই। প্যান্ট আছে, ওর অনেকগুলো প্যান্ট আছে, তো সেই প্যান্টে কিছু আছে নাকি, তো সেইগুলোই আমি এখন চেক করে নেব। তো চলো, তো কার কার এইরকম কাচতে মানে কাচার সময় আর কি পয়সা পেলে বেশি খুশি হও, একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? এটাও একটা পেয়েছি। ও মা, 50 টাকার নোট পেয়েছি একটা। তো এটাই লাস্ট রয়েছে, তো চলো এইটাতে দেখা যাক কি আছে কি না। তো এটাতেও যেন একটা বড় সড়ো কিছু পাই। মানে আমার বর হয় পকেটে টাকা রাখে না। ও মা, पैसा ही पैसा होगा। 200 টাকা! মানে আজকের আমার তো কাচাকুচির মাইনে উঠে গেল। বাট 150, 270 টাকা ছিল। তো চলো, এটা এখন আমার হয়ে গেল। তো এখন এটা আমি আমার পার্সে রেখে দেবো, কারণ এই টাকাটা আমি পেয়েছি কাচার সময়, তো এই টাকাটা সম্পূর্ণই আমার। তো আমি নিচেই এই জামা কাপড় আর সার্ফটা নিয়ে এসে রাখলাম। আর অনেক দিন ধরে কিন্তু আমের আচারগুলো একটু রোদে দেওয়া হয়নি। তো এখন প্রায় দিনই তো বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমি ভাবলাম যে আমের আচার, সর্ষে আম আর আমের তেল এগুলো না সব একটু রোদে দিই। দেখো, মাঝে মাঝে রোদ আসছে, কিন্তু আবার মাঝে মাঝে এত মেঘলা করে যাচ্ছে, মানে মেঘ একবারে কালো হয়ে আসছে, মনে হয় যেন এক্ষুনি অঝরে বৃষ্টি হয়ে যাবে। সেই জন্য আমি ভাবলাম যে একটুখানি দিয়ে দিই, একটু যদি রোদ পাবে। অনেক দিনই দেওয়া হয়নি, এক সপ্তাহের মতন হয়ে গেল দেওয়া হয়নি। তো এখানে আমি আমের আচারগুলো দিয়ে নিলাম। তো তারপরে আমি সার্ফ মেখে নিয়েছিলাম জামা কাপড়ে, নিয়ে এই যে এখানে আমি এখন কেচে নিচ্ছি। মটরটা জুড়েছি, তো মটরেতে আমি এখন কেচে নিচ্ছি, কেচে এখন ধুয়ে নেব। ধুয়ে নেবার পর শুকুর দিতে হবে। তারপরে অনেক কাজ রয়েছে। ভাতটা আমি তখন বললাম না যে চাপিয়েছি, কিন্তু এখনও নামানো হয়নি। তো এই জামা কাপড়গুলো শুকুর দিয়ে, তো তারপরে আলনাতে দিয়ে দিই, মিলে দেবার পর এইবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব। তো এইখানে দেখতেই পাচ্ছ ভাতের ফ্যান গেলে নিয়েছিলাম। তো এখন আমি কিন্তু মাটির উনানেই রান্না করেছিলাম। তো সেই আগুনেতেই আমি এখন কুলেখাড়ার জল বসালাম। তো এইখানের এই কুলেখাড়াগুলোর মধ্যে ইকোর হয়ে গিয়েছিল, তাই সেই জন্য ওইগুলোকে আমি মাটিতে ফেলে দিলাম, যদি হয়ে যায় তো হয়ে যাবে। তো এখন আমি বাসন কোসনগুলো সব মেজে নিচ্ছি। মেজে নেবার পর কড়াটা মেজে নেব। কড়াটা আসলে উনানে রান্না হয়েছে, তো সেই জন্য কালো হয়ে গেছে। তো এইবার আমি কড়াটা মেজে নিচ্ছি। এইবার না মাঝে মাঝেই বৃষ্টি চলে আসছে, তো সেই জন্য আমি হাতটা ধুয়ে আগে আচারের মুখগুলো এঁটে দিলাম ভালোভাবে। এঁটে দেওয়ার পর আমি একটু মানে ওই মন্দিরটারই একটু ছাওয়া দিয়ে রাখলাম, যাতে জলটা না পায়। তো সেই জন্য একে একে আমি আচারের বয়ামগুলো এক পাশ দিয়ে রেখে দিলাম, তো পরে উপরে নিয়ে যাব। তো এখন এই দিকের কাজগুলো সেরে নিই। তো দেখো, এখানে আমার বাসন মাজা হয়ে গেছে, এইবার আমি ধুয়ে ধুয়ে একে একে রেখে দিচ্ছি। তো একে একে ধুয়ে নিলাম। ধুয়ে নেবার পর আমি এই বাসনগুলো এখন আমি রেখে দিই, মানে দুয়ারেতে রেখে আসি। দুয়ারেতে রেখে এসে তারপরে জল ভরতে হবে, স্নান করব, অনেক কাজ রয়েছে। তো দেখো, আমি প্রায় তো ভিজেই গেছি, কাচাকুচির সময় প্রায় ভিজেই গেছি। তো এখন আমি খাবার জল তুলে নিচ্ছি। খাবার জলটা না আমি বোতলেতে ভরে নিচ্ছি, আর একটা বালতিতে হাফ বালতি জল নিয়ে সেই বোতলগুলো সেই বালতিটার ভিতরে রেখে দিচ্ছি। তাহলে কি হয়, এই এত গরমেতে না অনেকটা জলটা না ঠান্ডা থাকে। আর আমাদের তো আর ফ্রিজ নেই যে ফ্রিজেতে রাখবো। তো অনেকটাই ঠান্ডা থাকে ওই বালতির মধ্যে ভরে রেখে দিলে বোতলগুলো,
খুব ঠান্ডা থাকে। তো দেখো আমি এইরমভাবে বালতিতে ভরে নিয়েছি। তো এখানে ড্রাম আর বালতিতে করে জল নিয়ে নিয়েছি। এইগুলো আমি এখন বাথরুমেতে নিয়ে গিয়ে রাখছি, কারণ আমাদের বাথরুম তো এই নতুন হয়েছে, তো এখনও কল লাগানো হয়নি, শাওয়ার আরে কিচ্ছুই লাগানো হয়নি। তো সেই জন্য এই যে এই ড্রাম রয়েছে, বালতি রয়েছে, তো এই বালতি ড্রামেতে করে নিয়ে গিয়ে বাথরুমেতে জল নিয়ে গিয়ে আমি স্নান করি। তো দেখো একে একে আমি জল নিয়ে গিয়ে বাথরুমেতে রাখলাম। এরপরে আমি কাপড় জামা নিয়ে এসে কিন্তু বাথরুমেতে আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান করে এসে কিন্তু পুজো দেওয়া, তারপরে গপুকে স্নান করানো, এই সবগুলোই সব কিছুই করা হয়েছে। তারপরেই দেখছি না অনেকটা বৃষ্টি বৃষ্টি আসছে, তো সেই জন্যই আমি আমের আচারগুলো একদম বাড়ির ভিতরে, মানে ঘরের ভিতরে একদম আমি রেখে দিলাম, যেখানে আমের আচার থাকে তো সেখানে আমি রেখে দিলাম। তো দেখো এইবার আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি, কারণ তখন তো তাড়াহুড়োতে আমি মাথা আঁচড়াতে পারিনি। তো এখন মাথা আঁচড়ে নিচ্ছি আর সিঁদুর পরে নেব, সিঁদুর টিপ সব পরে নেব। পরে নিয়ে এখনও কিন্তু আমার খাওয়া হয়নি। তো এরপরে আমি খাবো। আর সারাদিন একটুও বসার সময় পাইনি। তো এইবার আমি সিঁদুর পরে তারপরে এবার খাবার নিয়ে চলে এসেছি। তো এখন আমি এই 2:30 বাজছে, তো এখন আমি খাবার খেলাম। এই একটু আগে মেঘটা এত কালো করেছিল যে ধারণার বাইরে। তো এখন দেখো কেমন একটু রোদ ঝলমলে আকাশ হয়ে গেছে। অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আমি জামা কাপড়গুলো দুয়ারে মেলে দিয়েছি। আর এটা হলো মড়াই। মড়াইটা হচ্ছে আমার বাবা কালকে তুলতে এসেছিল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। তো দেখো আমি একবারটি খামার গিয়েছিলাম, তো খামার থেকে এসে এই দেখো এটা কি, এটা হলো পানার ফুল, পানা ফুল আর কি যাকে বলে। তো এটা কিন্তু আমি দেখতে পেলাম আমাদের খামারে ছিল, মানে খামার থেকে একটুখানি গিয়েই দেখছি না এই দুটো ফুটেছিল, তো এই দুটো তুললাম। এগুলো কিন্তু খুব সূক্ষ্ম একটা জিনিস, তো সেই জন্যই তোমাদেরকে দেখালাম। এটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখন একটু মানে আনতে আনতেই কেমন নেতিয়ে গেছে মনে হচ্ছে যেন। দেখো এখানে ছাগলের বাচ্চাগুলো, মানে ছাগলের ছানাগুলো কি সুন্দর খেলা করছে, আর একজন তো ঘুমিয়েই পড়েছে, এমনভাবে ঘুমাচ্ছে যে কি বলবো। তো 5:30 বাজছে, আজ বুধবার, কাল হচ্ছে বৃহস্পতিবার। তো এত বড় ঘর দুয়ার তো আমি আগের দিনকে বিকালবেলা ন্যাতা দিয়ে রেখে দিই, আর যেটা বাকি থাকে তো সেটা কালকে ন্যাতা দিয়ে দিই। ন্যাতা দিয়ে তারপরে পুজো করা হয়। তো কালকে যেহেতু অতটা পারবো না সকাল থেকে, তো সেই জন্য আজকে হাফ দিয়ে রাখবো। তো এটা হচ্ছে যে কুমড়ো গাছ। হ্যাঁ, এখানেতে মানে বীজ ফেলা হয়েছিল, মানে ওখান থেকে একবারে যেটা চালটা রয়েছে ওই চালেতে উঠে যাচ্ছে। তো চলো এইবার ন্যাতাটা দিয়ে নিই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে, আবার সন্ধে দেওয়া আছে, অনেক কাজ রয়েছে। তো এখন প্রায় বিকালবেলা। তো এখন আমি ন্যাতাটা একটু দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো আমি এখন জল, গোবর, মাটি এইসব দিয়ে আমি এখন ন্যাতা দিয়ে নিচ্ছি। অনেকে হয়তো অনেক কথা বলবে, কিন্তু একটা বাঙালি বাড়ির মেয়ে বউয়েরা এই রকম মাটির বাড়ি থাকলে কিন্তু এভাবে গোবর মাটি দিয়ে কিন্তু ন্যাতা দেয়। এতে কোনো ঘেন্না করার কোনো জিনিস আমি তো দেখতে পাচ্ছি না। তো ন্যাতা দিতে দিতেই আমি একটা তোমাদেরকে সুখবর দিই। তো আমার চ্যানেলে আজকে 500 সাবস্ক্রাইবার পূরণ হলো। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর এভাবেই আমাকে একটু সাপোর্ট করো, এভাবেই ভালোবেসো। আর দেখো আমি এইটা করার জন্য অনেক কষ্ট করেছি, যাতে এই ইউটিউব চ্যানেলটাকে আমি কিন্তু দাঁড় কাটাতে পারি। তো সেই জন্যই কিন্তু অনেক কষ্ট করছি। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে সেটা অনেকটাই ভালো লাগবে। তো দেখো সবাইকেই বলছি যে একটু সাপোর্ট করো। তো এভাবেই আমি এগিয়ে যেতে চাই আস্তে আস্তে, একবারে উপরে উঠতে চাই না। তো দেখো এইবার সন্ধেবেলা হয়ে গেছে। তো কুলেখাড়ার যে জলটা নিয়ে এসেছিলাম, কুলেখাড়ার জলটা আমি এখন খেয়ে নিচ্ছি, কারণ কুলেখাড়ার জল আমি এখন সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে, মানে সন্ধে দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি এখন এই কুলেখাড়ার জল খাচ্ছি। প্রায় রাত্রি 10টা বাজছে। তো এখন আমি করছি মানে এই যে জামা কাপড়গুলো আমি এখন গোছাচ্ছি।
তো এই দিকে হচ্ছে যে এইগুলো এখন গুছিয়েছি, তো এগুলো আমি এখন গোছাবো। তো এখন সব কিছু গোছানো হয়ে গেছে, বিছানা ঝাড়া হয়ে গেল। তো আমি এখন চুলটা বিনিয়ে নিচ্ছি, কারণ আমি খোলা চুলে একদমই ঘুমাতে পারি না। যদি না চুল বিনাই তাহলে আমার খুবই অস্বস্তি লাগে। তো সেই জন্য আমি এখন ঘুমাতে যাবার আগে আমি এখন চুল বিনিয়ে নিচ্ছি। আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো করে নেবার পর আমি এবার ঘুমাবো, কারণ সারাটা দিন অনেকটা পরিশ্রম হয়েছে, অনেক খাটাখাটনি হয়েছে। তো এইবার আমি ঘুমাবো। তো এখন প্রায় পৌনে 11টা বাজছে। তো এখন এইবার আমি ঘুমাবো। তো আজকের মতো এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।